যেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি তার রিজিক দিয়ে তৈরি করেন নাই? সে আল্লাহ কি তার তাকদীর নির্ধারণ করেন নাই? তার তো তাকদীর নির্ধারিত আছে। আপনি কেবল আল্লাহর পথে তাকে পরিচালনা করা দরকার ছিল। এই কারণে পিতামাতার এক নম্বর দায়িত্ব হচ্ছে প্যারেন্টিং এ সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়া। আমাদেরকে এসে আপনারা অনেকেই বলে সন্তান কথা শুনে না। কথা শুনবে কোথা থেকে? আপনি তো আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন না। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন, তাহলে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় অথবা আল্লাহ তাদের অন্তরে এমন অনুভূতি তৈরি করে দিতেন যে ওরা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে আপনাদের আনুগত্য করতো। নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান এবং আল্লাহকে বলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যাদের দোয়া প্রত্যাখ্যান করেন না, দোয়া ফিরিয়ে দেন না, তাদের মধ্যে কারা আছেন? বাবা মা আছেন না? বাবা মা আছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু সন্তানরাই বলবে এমন না, পিতামাতা তার আগে দোয়া করবে, কারণ পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সবার আগে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কবে সন্তানকে কেন্দ্র করে আল্লাহর কাছে হাত তুলেছেন, কেঁদেছেন কবে? বলে আপনার সন্তান ভুল করতেই পারে, তাকে মাথায় হাত বলে দিন, তাকে নিয়ে আলাদা বসুন এবং বলুন বাবা এভাবে কাজটা করতে হয় না, মা এই অন্যায় করতে হয় না, তাকে এভাবে বলুন। তার মধ্যে উপলব্ধি আসুক। আপনি এইভাবে কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার ঘরটাকে বরকত দিয়ে, রহমত দিয়ে পূর্ণ করে দেবেন। তাদের বিরুদ্ধে বদদুয়া দিবেন না, তাদেরকে বলবেন না তুমি উচ্ছন্নে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমাকে দিয়ে কিছুই হবে না। ওই সময় যখন বলেছেন তখন যদি আল্লাহ কবুল করে নেন, এরপরে ওর দিয়ে আর কিছুই হবে না। আসলে বলুন তোমাকে দিয়ে আল্লাহ অনেক বড় কিছু করতে চান, তুমি সেভাবে তৈরি হও, আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সত্যি করতেই ও অনেক বড় কিছু হয়ে যায়। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذ بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে গুড লাইন রিয়েল এস্টেট এর এই তৃতীয় প্রজেক্ট, এখানে যে জায়গায় আমরা বসে আছি সেই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। টাইম ইজ ভেরি শর্ট, কারণ ইফতার আছে সামনে, এরপরে সালাত আছে, অন্ধকার হয়ে গেলে আপনাদের যেতেও কষ্ট হবে। এখানে কি অধিকাংশের বাসা কি কাছে কাছে নাকি? হ্যাঁ, মোটামুটি না? আচ্ছা, কারো কারো বাসা এখানেই, কারো কারো বাসা একটু দূরে। তারপরেও আমরা খুব বেশি দেরি করতে চাই না। খায়রুল কালামি মা কল্লা ওয়া দাল্লা। কম কথায় যদি বেশি বোঝানো যায় তাইলে সেটি অনেক বেশি কল্যাণকর। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো শোনার এবং সেভাবে বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, কথা মনোযোগ দিয়ে শোনা এটা দিনই আলোচনার একটা বৈশিষ্ট্য এবং মোমেনদের এটা একটা চরিত্র। আল্লাহ তাআলা মোমেনদের ব্যাপারে এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেছেন মানুষ এর মধ্যে তারাই বিজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল নলেজ, উইজডম, প্রজ্ঞা প্রদান করেন যারা আল্লাহর কথা শোনার পর আল্লাহ যা তাদেরকে নির্দেশ দেন সেটা তারা মানে, পালন করে। অত মনোযোগ দিয়ে কথা শোনা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। ঈমানদাররা শুনে এবং বলে ক্বালু সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। অতএব শোনা, মনোযোগ দিয়ে শোনা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। মনোযোগ দিয়ে শোনা এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন,
মনোযোগ দিয়ে শোনার একটা ফজিলত আছে, একটা মর্যাদা আছে, সেটা অন্তর গিয়ে প্রবেশ করে, সেটা হৃদয়ে দাগ লাগে, এবং সেটি তখনই ইবাদত হয় শোনাটি, যখন শোনার ক্ষেত্রে আমরা এই নিয়ত নিয়ে শুনি যে এখান থেকে আমাদের জন্য যতটুকু প্রযোজ্য, কল্যাণকর, যতটুকু আহসান, ততটুকু আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব। আপনি কি বুঝতে পারছেন কথা? হ্যাঁ, মনোযোগী তো নাকি? আচ্ছা, নাকি মনোযোগ খাবারের দিকে চলে গেছে? কেন ইফতারের সময় হয়ে যাচ্ছে? কারণ যখন খুব বেশি ক্ষুধা থাকে তখন মানুষ রাগান্বিত হয়ে যায়, তাই না? অ্যাংরি ম্যান ইজ হাংরি, ম্যান ইজ অ্যাংরি। যিনি ক্ষুধার্ত তিনি রাগান্বিত থাকেন। তো নিশ্চয়ই আপনারা রাগান্বিত না নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা এবং বোনরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের ঘরের কথা বলেছেন। একটা ঘর, দুটো ঘর আমার খুবই আলোচনার কাছে, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা ঘরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতে বলেছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তাদের উদাহরণ আল্লাহ তাআলা বললেন ওই সকল ব্যক্তিদের উদাহরণের মতো, বা একটি মাকড়সার উদাহরণের মতো, যে মাকড়সাটি একটি বাসা বানিয়েছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এবং আল্লাহ তাআলা বললেন সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। আপনারা মাকড়সার বাসা দেখেছেন? দেখেন নাই কেউ? মাকড়সার বাসা দেখেছেন কিনা? আচ্ছা, মাকড়সার বাসাটা এখানে আর্কিটেকচারাল স্কিল কোন লেভেলের, মানে এখানে যদি আমরা বলি কি পরিমাণ দক্ষতা দিয়ে এই বাসাটি নির্মাণ করা হয়েছে, এটা যে বুনন দেখেছেন, এখানে যে থ্রেডগুলো ব্যবহার করা হয়েছে, এটা তো সিল্ক, যে সিল্কগুলো এখানে ব্যবহার করা হয়েছে, কি অসাধারণ নৈপুণ্যের সাথে এটা বানানো হয়েছে। এবং এটা কিন্তু শক্ত, এমনি না। এখানে যদি কোনো পোকামাকড় পড়ে তাহলে তার আর বাঁচার কোনো সুযোগ নেই। এখানে পোকামাকড় পড়া মানে কিন্তু মরে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মাকড়সা যখন বাসাটা বানায় তখন সে জানে যে খুবই শক্তিশালী একটা বাসা বানিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। তোমরা যদি বুঝতে যে মাকড়সার বাসাটি খুবই দুর্বল এবং উইকেস্ট, ফিভলেস্ট, এর চেয়ে দুর্বল কোনো বাসা নাই, লাউকানু ইয়ালামুন, হায় লোকেরা যদি জানতো। এটা একটা বাসার উদাহরণ। অন্য বাসার উদাহরণ আল্লাহ তাআলা বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুরুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ঘরের কথা বলেছেন যে আমি মৌমাছিকে বলেছি বাসা বানাও। কোথায়? পাহাড়ে, গাছের ঢালে এবং বাড়িগুলোতে, বাড়ির কার্নিশে, বিভিন্ন জায়গায় তোমরা বাসা বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, অতঃপর প্রত্যেকটা ফুল থেকে তোমরা কি খাও, তোমাদের খাদ্য সংগ্রহ করো। এবং ফাসলুকি সুবুলা রব্বিকি যুরুলা, এবং তোমার রব তোমাকে যে পথ দেখিয়েছেন বিনম্র চিত্তে সেই পথটি গ্রহণ করে তোমার বাসায় ফিরে যাও। এবং আল্লাহ তাআলা বললেন আমি তার মধ্যে, এই যে মৌমাছি যে বাসা বানিয়েছে, এই বাসায় গিয়ে সে এক ধরনের খাদ্য প্রিজার্ভ করে, সেই খাদ্যের মধ্যে আমি কি রেখেছি? ফিহি শিফাউল লিন-নাস, মানুষের জন্য ওখানে কি আছে? শিফা আছে, কল্যাণ আছে, রোগের মুক্তি আছে। রোগ আছে কিন্তু রোগের মুক্তি আছে। একটাতে আছে রোগের মুক্তি, সেটাও কিন্তু একটা বাসা। আর একটা বাসা কি? ওটা খুবই দুর্বল, মাকড়সার বাসা। একদিকে মাকড়সার বাসা, অন্যদিকে কিসের বাসা? মৌমাছির বাসা। এই দুটো বাসার মধ্যে পার্থক্যটা কি? আপনি তো মাকড়সার বাসা দেখেন, মাকড়সাকে বলা হয় গ্লাডিয়েটর্স, মানে সর্বভুক্ষ, এটা সব খেয়ে ফেলায়। মানে মাকড়সা বাসাটাই বানায়, এটা আসলে একটা কি ট্র্যাপ। এখানে কি এটা একটা ফাঁদ, বিভিন্ন ধরনের পোকামাকড় এসে এই বাসায় পড়বে আর মাকড়সা এই প্রাণীগুলো খাবে। এবং ও কিন্তু এক ধরনের প্যারালাইজড, ও কিন্তু নড়াচড়া করে না, এখানেই বসে থাকে। একটা বাসা বানাইছে ফাঁদ, এখানে এসে ফড়িং পোকামাকড় পড়ে আর ওই বসে বসে খায়। যখন সে কোনো খাদ্য না পায় তখন সে তার ডিম খায়। এমনকি ডিম যদি না পায় তাহলে সে তার সন্তানদেরকে খেয়ে ফেলে। যদি সন্তানও না পায় তাহলে মাকড়সা তার স্বামীরই খেয়ে ফেলায়। কি করে? আপন স্বামীকে খেয়ে ফেলে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাকড়সা। এবং এর চেয়ে ধ্বংসাত্মক আর কোনো প্রাণী নেই। কিন্তু বাসা বানাইছে কিন্তু খুবই কঠিন। এমন বুনন আপনি এরকম বুনতে পারবেন না, এরকম অসাধারণ বুনন দিয়ে বানিয়েছে। আবার এই বাসাটি খুবই দুর্বল,
ঝড় বৃষ্টি যদি হয় তাহলে বাঁচার কোনো উপায় আছে? এই মাকড়সাও বাঁচে না, তার বাসাও বাঁচে না। আবার এটা কিন্তু এমনি খুবই আপনার ফাঁদ হিসেবে খুবই শক্তিশালী, কারণ পোকামাকড় কিন্তু ধরে ফেলে, খেয়েই ফেলে। এইরকম একটা বাসা, এর বিপরীতে আরেকটা বাসা আছে, যে বাসার প্রাণীগুলো দূর থেকে ফুল থেকে ফল বাকি সেখান থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে তার পেটে করে এবং ওইখানে রাখে। ওটাকে এমন ভাবে চারিদিকে প্রিজার্ভ করেছে, কোনো পোকামাকড় ওইখানে বসতে পারবে না, আক্রমণই করতে পারবে না। এবং এর ভিতরে কি রেখে দিয়েছে? এমন একটা জিনিস যেটা বিভিন্ন রঙের, মুখতালিফুন আলওয়ানুহু, তার রং বিভিন্ন ধরনের। এবং এইটা যখন আপনি পান করে, কখনো লাল হয়, কখনো সাদা হয়, এরকম টাইপের, কখনো হলুদ বর্ণের হয়, এটার বিভিন্ন কালার হয় এবং এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রোগের ঔষধ আছে। এটাকে আল্লাহ সুবহানাহু বললেন, এ কিন্তু আল্লাহর প্রতি প্রচন্ড আনুগত্য। ফাসলুকি সুবুলা রব্বিকি যুরুলা, তুমি বিনয়ের সাথে আনুগত্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথের বাইরে তুমি যাবে না। এবং এই কারণে ও কিন্তু একা বসে থাকে না তার রুমে, তার এই ঘরে, ও কিন্তু ঝাঁকে ঝাঁকে বের হয়ে যায় এবং সে খাদ্য সংগ্রহ করে, সবচেয়ে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে মোমেনদের অবস্থা হচ্ছে তারা মৌমাছির মতো। আল মুমিনু কান নাহলি, মোমেন হচ্ছে মৌমাছির মতো। অথবা অন্য জায়গায় বলেছে কান নাখলি, অর্থাৎ খেজুর গাছের মতো। মোমেন হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি কি করে? খায় সর্বোত্তম জিনিস, প্রডিউস করে কি সর্বোত্তম জিনিস। এমন কি মৌমাছি যখন কোনো গাছে বসে, ওই ফুলে বসে, তখন ওই ফুলটা কি হয়? ফলে রূপান্তরিত হয়, কারণ ওটা রেণু, ওটাকে তখন রেণুটাকে ও কি করে? প্রোডাক্টিভ বানায়, ওইটা তখন ফলে রূপান্তরিত হয়। একটা ফলে রূপান্তরিত করে এবং সে যা সংগ্রহ করে, যে সে যা খায় সেটা সর্বোত্তম জিনিস, প্রডিউসও যা করে কি তার সর্বোত্তম জিনিস। আরেকটা কি খায়? সবচেয়ে খারাপ জিনিস খায়, এমনকি তার স্বামীরও খেয়ে ফেলে, সন্তানদেরকেও খেলে ফেলে। দুটো পরিবার কিন্তু এখানে আছে। প্রিয় ভাইরা বোনেরা, আমরা কোন পরিবার নির্মাণ করতে চাই? কোনটা? হ্যাঁ, আর নাহাল, নাকি আমরা আল আনকাবুতের ঘর নির্মাণ করতে চাই? ঘর ভেতর থেকে শক্তিশালী হওয়া লাগে, ইন্টারনাল বন্ধনটা প্রচন্ড শক্তিশালী হওয়া লাগে। যদি ইন্টারনাল বন্ধন শক্তিশালী না হয়, ঘর থেকে আপনি প্রোডাকশন কি দিচ্ছেন? আপনার ঘর থেকে কি প্রডিউস হচ্ছে? আপনি কাকে ঘর থেকে উৎপাদন করছেন? এই যে তারবিয়া বলছে, মানে প্যারেন্টিং, সন্তানকে কিভাবে আমরা প্রতিপালন করব, আপনার ঘর থেকে বের হচ্ছে কারা? গ্ল্যাডিয়েটরস এখান থেকে। কারণ মাকড়সারও তো বাচ্চাগুলো বেঁচে যায় কিছু, এগুলো পরবর্তী তাদের প্রজন্মদেরকে খেয়ে ফেলে, অথবা তাদের ডিমগুলো তাদের নিজেদের প্রজন্মকে খেয়ে ফেলে। আমরা কি আমাদের প্রজন্মকে খেয়ে ফেলছি কিনা? খাওয়ার অনেকগুলো উপায় আছে, খাওয়ার অনেকগুলো পথ আছে এবং পদ্ধতি আছে। সে পথ এবং পদ্ধতি হলো কি? তাকে ধ্বংস করে দেয়, জাহান্নামের উপাদান তাকে বানানো। অথবা তাকে নির্ভর করে আমি অনেক কিছু করব, আমি দুনিয়ার অনেক কিছু পাবো, অথবা আমি এখানে শান শৌকত শক্তি ইত্যাদি আমি অর্জন করব। এইরকম এক ধরনের মানুষের দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া বালাদা আত্তালাল গায়ব আম ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা ওয়া নারিসু মা ইয়াকুলু ইয়াতিনা ফারদা ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম লিদ্দুইতা। আল্লাহ তাআলা বলেন, এক লোক, তার নাম ছিল তৎকালীন আরবের বিখ্যাত পণ্ডিত এবং সবচেয়ে ধনী, এরকম একজন ব্যক্তি, উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া প্রচুর তার সন্তান আছে, প্রচুর তার সম্পদ আছে। সে উতবা ইবনে রাবিয়া, সে বলেছে, আমাকে এই যে দুনিয়াতে আমি যেরকম পেয়েছি, আমি যদি মারা যাই তাই হলো আমাকে এরকমই দেয়া হবে। দুনিয়ায় আমি যা পাইছি আখিরাতে আমি এরকম পাবো। এবং তার প্রচুর সন্তান, তার শক্তি, তার সম্পদ, কোনো কিছুর তার অভাব নাই। আল্লাহ তাআলা বললেন যে ও মনে করেছে যে ওর এরকম আছে, ও আমার কাছে একা আসবে, একা আমি সেই দিন তার এই সকল জিনিসের উত্তর নেব। তুমি তোমার সন্তানকে কিভাবে প্রতিপালন করেছো, তোমার সম্পদকে তুমি কোথায় কাজে লাগিয়েছো, তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, এগুলো তোমায় কোথায় কি কাজে লাগিয়েছো। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমরা যখন আমাদের পরিবারকে তৈরি করি, আমাদের পরিবারগুলো সত্যিকার অর্থে এখান থেকে আমরা কি প্রডিউস করতে চাই? এই পরিবারে আমাদের যারা বসবাস করে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, অথবা আমাদের পিতামাতা, তাদেরকে নিয়ে আমরা আসলে কেমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমরা নবীর পরিবারের কথা একবার চিন্তা করে দেখেন তো। সেই ঘরে একজন নারী ছিল যিনি জান্নাতের শ্রেষ্ঠতম নারীদের একজন, তার নাম কি? খাদিজাতুল কুবরা। তার ঘরে আরেকজন নারী ছিল, তিনিও জান্নাতের শ্রেষ্ঠতম নারী, তার নাম কি? ফাতেমা বিনতে মুহাম্মদ। দুজন নারী, একজন স্ত্রী, আরেকজন কি? আরেকজন মেয়ে। আবার এই মেয়ের ঘরে যারা সন্তান জন্ম নিয়েছে তাদেরকে বলা হয়েছে কি? সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাত। জান্নাতের যে যুবকরা আছে, যুবকদের তারা নেতা। হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একটা ঘর, একটা পরিবার কথা চিন্তা করে দেখেন তো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবারের কথা কি বলেছেন? আপনি আরেকটা পরিবার দেখেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, ইয ক্বালু লিকওমিহি ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদানা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করেছেন, তার বাবাকে গিয়ে বললেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ, হে বাবা কেন এগুলোর পূজা করছেন? সন্তান কখনো কখনো পরিবারের দায়িত্ব নেয় সন্তান, কখনো পরিবারের দায়িত্ব নেয় কে? মা, কখনো পরিবারের দায়িত্ব নেয় বাবা, কখনো পরিবারের দায়িত্ব নেয় মেয়ে, কখনো কখনো এরকম দায়িত্ব নেয়। দেখেন একজন মা পরিবারের দায়িত্ব নিয়েছেন, তিনি কে? আসিয়া বিনতে মুজাহিম আলাইহাস সালাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফিরআউনের স্ত্রীর এক্সাম্পল তুলে ধরছেন। ইজ ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আল্লাহ আপনি আমাকে ফিরআউন এবং ফিরআউনের যে সকল কাজ আছে এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করুন এবং আপনি জালিম সম্প্রদায়কে রক্ষা করুন। আপনি আমাকে আপনার কাছে আমার জন্য আপনি একটা ঘর বানিয়ে দিন। রব্বি, হে আল্লাহ ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। এটা একটা ঘর। আর একটা ঘরের দেখেন বাবা সেখানে দায়িত্ব নিয়েছেন, তিনি কে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ছেলে এসে বললেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আরা ফিল মানাম, হে আমি স্বপ্নে কি দেখেছি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন, আমি বাবা স্বপ্নে দেখেছি 11টি তারকা, একটি চাঁদ এবং একটি সূর্য আমাকে কি করছে? সিজদা করছে। তিনি বলেন ইয়া আবাতি ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, আমার প্রিয় সন্তান তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন তুমি বলো না। কিভাবে ঘর নির্মাণ করতে হয় দেখেন, ঘরের এরকম অসংখ্য উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কিভাবে আমাদের পরিবারগুলো আমরা নির্মাণ করব। পরিবার সব সময় পরিবারের সকল মানুষ ভালো থাকবে নট নেসেসারিলি। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারে একটু খারাপ লোক ছিল তো নাকি? ছিল না? নূহ আলাইহিস সালামের পরিবারে খারাপ লোক ছিল কিনা? ওয়াদারাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি ছিলেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন খুবই খারাপ। কানাত মিনাল গাবিরিন ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, তার স্ত্রী ছাড়া সে ছিল পেছনে যারা ছিল তাদের অন্তর্ভুক্ত। পশ্চাৎ গামী যে সকল পুরুষরা বা নারীরা, যে সকল মানুষরা, তিনি তাদের অন্তর্ভুক্ত। আমি নূহ আলাইহিস সালাম এবং তার পরিবারের সদস্যদেরকে রক্ষা করলাম ইল্লা ইমরাআতাহু, তার স্ত্রী ছাড়া। এবং তার এক ছেলেও পথভ্রষ্ট ছিল। তার ছেলেকে বলেছিলেন কি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মিনাল খাসিরিন, হে আমার সন্তান তুমি আমার সাথে জাহাজে ওঠো, তুমি ধ্বংসশীলদের ধ্বংস যারা হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। তার ছেলে কি বলেছিল? সাআবি ইলা জামালি ইয়াসিমুনি মিনাল মা, না তোমার দরকার নাই, আমি ওই যে পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে বাঁচাবে। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া, আজকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমরা পরিবারে খারাপ লোকও দেখি, কখনো কখনো খারাপ নারী, কখনো কখনো কি খারাপ স্বামী, যেমন আসিয়া আলাইহিস সালামের স্বামী খারাপ, আবার নূহ আলাইহিস সালাম অথবা লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ, আবার সন্তানও খারাপ, যেমন কি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা তারা অন্যায় করেছে। আবার কখনো কখনো আমরা দেখি বাবা খারাপ। কার বাবা খারাপ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না? অতএব সন্তান পরিবারে সবাই যে একেবারে দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, জান্নাতি হবে এরকম না, কিন্তু আপনি আপনার চেষ্টাটা কি করছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজমি মিনার রাসূল, তিনি কিন্তু নবীদের মধ্যে শ্রেষ্ঠতম নবীদের একজন, অথচ তার সন্তান এবং তার স্ত্রী কিন্তু পথভ্রষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বলেছেন তাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। হুয়া সাম্মাকা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছে ইব্রাহিম, কারণ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদের নাম রাখছেন মুসলিম। কিন্তু তার বাবা কিন্তু কি দিনদার না, তার বাবা তাকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ডলিকায় নিক্ষেপ করার আয়োজন করেছে ওই যে বিদ্রোহীর সাথে, এগুলোই তো করেছে। এমনই করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, তাকে হত্যা করার জন্য কি না পরিকল্পনা করেছে, এবং যারা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে তাদের সাথে সে সাহায্য করেছে সর্বাত্মকরণে। শুধু বদর যুদ্ধে অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করলে ওইখানে মারা পড়তো, কিন্তু বদরের এক সপ্তাহ পরে হার্ট অ্যাটাক করে মারা গেছে।
এরকম কাজ আমরা চারিদিকে দেখতে পাই। কিন্তু প্রিয় ভাইরা, তারপরেও আমাদের পরিবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, বনি ইসরাঈলকে বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে, ঘর থেকে মিন বুয়ুতিকুম সাকানা, তোমাদের ঘরগুলোকে তোমাদের প্রশান্তির জায়গা বানাও, যেন তোমরা ঘরে গিয়ে শান্তি পাও। এবং তোমাদের ঘরগুলোকে তোমরা কেবলা বানাও, অর্থাৎ তোমাদের ঘরগুলোকে তোমরা তোমাদের ইবাদতের জায়গা বানাও, মসজিদ বানাও তোমাদের ঘরগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাইও না। ইত্তাখাযু মিন বুয়ুতিকুম সালাতা, তোমাদের ঘরগুলো থেকে নামাজের একটা ব্যবস্থা তোমরা করো, ঘরে তোমরা নামাজ আদায় করো, ঘরগুলোকে তোমরা কবর বানাইও না। এই সামগ্রিক দিকে যদি আমরা তাকাই প্রিয় ভাইরা, আমাদের ঘরগুলো কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার উপকরণ হওয়া উচিত। আমাদের ঘরগুলো আমাদের জান্নাতে যাওয়ার কি উপকরণ হওয়া উচিত, জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একদল লোক তারা তাদের ঘরে রাতগুলো কাটায় সিজদা এবং কি অবস্থায়, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে তারা লম্বা সময় নামাজ আদায় করে এবং লম্বা সময় জুড়ে তারা সিজদা করে। তাদের ঘরে ইয়াবিতুনা, তারা বাইত অর্থাৎ তাদের ঘরে তারা লম্বা সময় জুড়ে তারা এই ইবাদতগুলো তারা করে। ঘরে আমাদের সময়গুলো আমরা কিভাবে কাটাই, ঘরগুলোকে আমরা কিভাবে বানাই, ঘরটা আমাদের কোন দৃষ্টিতে বানানো দরকার। আমাদের ঘরগুলো আমাদের কেবলা হবে, আমাদের ঘরগুলো আমাদের সাকান হবে, মানে আমাদের প্রশান্তির জায়গা হবে, আমাদের ঘরগুলো আমাদের জান্নাতের টুকরা হবে, আমাদের ঘরগুলো আমাদের জান্নাতে যাওয়ার উপকরণ হবে। আমাদের ঘরে যারা বসবাস করে এরা প্রত্যেকে জান্নাতে যাওয়ার মতো মানুষ হবে, অথবা এরা অন্যদেরকে যেন জান্নাতে যায় এইভাবে তাদেরকে তৈরি করার দায় এবং দায়িত্ব আমাদের। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তুমি তোমার নিজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তোমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির সৌভাগ্যের 4টি কারণ আছে, তোমাদের একটা হচ্ছে কি আল বাইতুল ওয়াসা, একটা ভালো বাসা, একটা প্রশস্ত বাসা যেখানে তার পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারে। প্রশস্ত মানে কি, এটা কি স্কয়ার ফিটে কেবল প্রশস্ত, এটা দিনদারির ক্ষেত্রে প্রশস্ত। স্কয়ার ফিটের ক্ষেত্রে কেবল প্রশস্ত না, এটা দিনদারির ক্ষেত্রে প্রশস্ত। অনেক কামিন বুয়ুতিন, এমন অনেক বাড়ি আছে যেগুলো খুবই ওয়াসা প্রশস্ত, কিন্তু সেখানে কোনো লোক বসবাস করতে পারে না। আবার অনেক বাড়ি আছে যেগুলো খুবই কি দইয়ে অথবা 1000 ফিট স্কয়ার ফিট বা 1100 বা 1200 স্কয়ার ফিট, কিন্তু সেখানে যারা আছে সবাই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু ঘরটুকু কতটুকু ছিল বলেন তো, কত স্কয়ার ফিট? রাসূলের ঘর যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, যেখানে রাসূলের অন্যান্য স্ত্রীরা থাকতেন, সেই ঘরগুলো কতটুকু ছিল? খুবই ছোট, খুবই ছোট। একটা খাট বিছানার পর সেখানে নামাজ পড়ার মতো জায়গা সেখানে থাকতো না। কিন্তু এগুলো সবই কি মা বাইনা মিম্বারি ওয়া মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু ওই ঘরটা জান্নাতের টুকরার অংশ, জান্নাতের টুকরা, রিয়াদুল জান্নাহ ওই ঘর। কারণ সেখানে তিনি মারা গিয়েছেন, সেটা কিন্তু এখন জান্নাতের ওই যে রিয়াদুল জান্নাহর অংশ। সেটা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী অংশটা জান্নাতের টুকরা। আপনার ঘরটা কখন জান্নাতের টুকরা হবে? এটা কখন হবে? কেবলমাত্র আমরা ঘর নির্মাণের জন্য। উই আর বিজি এট বিল্ডিং হাউসেস বাট নেভার বিল্ডিং হোমস। আমরা কেবল ঘর বানাই কিন্তু এটা শান্তির নীড় বানাই না। ঘরের নাম শান্তির নীড় কিন্তু পুরাটাই অশান্তি, মারামারি, ঝগড়া, বিবাদ। আছে কিনা এরকম? নাম দিয়ে শান্তির নীড়, মা নাম দিয়েছে মায়ের দোয়া, ওই মার খবরও নাই ওই ঘরে, অথবা মার লাশ পড়ে আছে 10 দিন পরে খুঁজে পাওয়া যায়, এরকম আছে কিনা? আছে। কারণ এই ঘরগুলোতে আসলে কি নাই? শান্তি নাই, এখানে প্রশান্তি নাই। ঘরগুলোকে শান্তি এবং প্রশান্তি কখন থাকে প্রিয় ভাইরা বোনেরা? অনেক ধরনের ঘর আছে, আল্লাহ তাআলা বলেছেন কিছু ঘর খুবই খারাপ, কিছু ঘর খুবই ভালো, আল্লাহর প্রিয়। এরকম একটা ঘর নির্মাণ আপনাদের করা। এই ঘরটা নির্মাণ কখন হবে জানেন? যখন এই ঘরগুলোতে আল্লাহ জিকির হবে, যখন এই ঘরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, আল্লাহর কোরআনে এবং আল্লাহর রাসূলের সুন্নাহর মাধ্যমে এটা যখন আবাদ হবে, তখন এই ঘরগুলো কেবল জান্নাতের টুকরা হতে পারে, আদারও হতে পারে না। আমরা যখন ঘর নির্মাণ করি তখন আমরা কেন নির্মাণ করছি? এই ঘর কি আমাদের জাহান্নামের কারণ হবে কিনা, নাকি এটা আমাদের জান্নাতের কারণ হবে? আমাদের ঘরে আমরা সময় কাটাই, একটা বড় সময় আমরা কাটাই, কিন্তু সেখানে আমরা কিভাবে সময় কাটাই? আমাদের ঘর আমরা নির্মাণ করি, কিন্তু ঘর কেন নির্মাণ করি? এবং আমাদের ঘরে আমরা কাজ করি, কিন্তু কোন কাজগুলো আমরা করি? আমাদের ঘরে আমরা বসবাস করি, কিন্তু কারা বসবাস করে এখানে? আমাদের ঘরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি, কিন্তু কি প্রোগ্রামের আয়োজন করি? আমাদের ঘরে বিভিন্ন ধরনের কথা চলে, কিন্তু কি কথা চলে? আমাদের ঘরে বিভিন্ন আওয়াজ চলে, কিন্তু কি আওয়াজ চলে? আমাদের ঘরে বই আছে, কিন্তু কি বই আছে? আমাদের ঘরে আড্ডা হয়, কিন্তু কিসের আড্ডা হয়? আমাদের ঘরে আওয়াজ আছে, কিন্তু কিসের আওয়াজ আছে? আমাদের ঘরে অনেক আনন্দ ফুর্তি হয়, কিন্তু কিসের আনন্দ ফুর্তি? আমাদের ঘরে আমরা রাত জাগি, কিন্তু কিসের জন্য, কি উদ্দেশ্যে? আপনারা এখন দেখেন না রাত জাগে না লোকেরা? কি জন্য রাত জাগে? জান্নাতে যাওয়ার জন্য? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য নাকি? এই পৃথিবীতে এখন যদি সবচেয়ে নরকীয়
এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, যেখানে জেনা হচ্ছে এবং জুয়া হচ্ছে এবং কি মদ খাওয়া হচ্ছে, এইরকম কিছু জায়গার আনন্দ ফুর্তি দেখার জন্য আমরা রাত জাগি, তাই না? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এই জায়গাগুলো এখন না, যেখানে জেনা, এমন কোন জেনার এমন কোন প্রকার নাই, এলজিবিটি পুরুষ পুরুষ নারী নারী সহ, এবং এমন কোন মদের ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডগুলো সেখানে পাওয়া যায়, জুয়ার এমন কোন আসর নাই যে আসরগুলো ওইখানে কেন্দ্র করে তৈরি হয় না, কিন্তু এগুলো দেখছে কিনা রাত জুড়ে। এবং মুসলমান যুবকরা তাদের সেই জার্সি পরে তারা চিৎকার করছে কিনা, এবং তারা সেগুলো রাত জেগে জেগে, মুসলমানরা আপনাদের সন্তানরা রাত জেগে জেগে সেগুলো দেখে উল্লেখ করে না, এবং আমাদের ঘরে এগুলো দেখে না, আমরা দেখছি কিনা আনন্দ ফুর্তি করছি কিনা, কাদেরকে দেখে আনন্দ ফুর্তি করছি? প্রত্যেকটা মুহূর্তে যাদের উপর, যে কমিউনিটির উপর আল্লাহর গজব পড়তেছে, এবং ফেরেশতারা সবকিছু তাদের উপর আল্লাহর গজব ফেলে, ওয়াল আলহুমুল্লাহিনুন, আল্লাহ এবং ফেরেশতারা এবং যত লানতকারী, সকল লানতকারী লানত যাদের উপর পড়ে, আমরা রাত জাগছি তাদেরকে নিয়ে। এখন চিন্তা করে দেখেন, তাহলে আমরা আমাদের ঘরগুলোকে কি বানাচ্ছি বলেন? আপনাদেরকে বলি, এক নম্বর হচ্ছে আপনাদের যখন আপনারা বিয়ে করেছেন, কি উদ্দেশ্যে বিয়ে করেছেন? যদি বিয়ে করে কেবল উদ্দেশ্যে, একদল লোক দেখবেন চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করি, এটা একটা বোগাস কথা, মিথ্যা কথা। যে চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করার মানে, যারা চরিত্র বাঁচানোর দোহাই দিয়ে বিয়ে করে, ওদের চরিত্র আগেও ঠিক ছিল না, পরেও ঠিক থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে তোমরা বিয়ে করো, যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে কি করবা? রোজা রাখবা। রোজা রাখো তো তোমার চরিত্র। আমাদেরকে অনেক যুবকরা এসে বলে, এখন তো আমরা চরিত্র বাঁচাইতে পারতেছি না, করবো কি, বিয়ে একটা করে ফেলাই। তো বিয়ে করার মতো তোমার উপযুক্ততা আছে কিনা, তুমি জাস্টিস করতে পারবা কিনা, তা তো দেখার বিষয় আছে। যাকে তুমি বিয়ে করে নিয়ে আসবে তার প্রতি তোমার দায় আছে, দায়িত্ব আছে, সেটা তুমি পালন করতে পারবে কিনা, তাও দেখার বিষয় আছে। এগুলো অনেক ইস্যু আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, তোমরা আলাইকুম, তারপরে তোমরা কি রোজা রাখো, বিসসাওম ফাইন্নাহু লাহু উজা, আলাইকা বিসসাওম ফাআলাইহি বিসসাওম, তাহলে সে রোজা রাখুক, রোজা তাকে বাঁচিয়ে দেবে। অতএব এগুলো আমরা কেন বিয়ে করছি? বিয়ে করা আমাদের অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমাল উমাম। হে আল্লাহর রাসূল, আমি বিয়ে করছি এই জন্য, কারণ আপনি বলেছেন কিয়ামতের দিন আপনি আপনার উম্মতের সংখ্যা নিয়ে কিয়ামতের দিন আপনি কি করবেন? অহংকার করবেন। আমি আপনার উম্মতের সংখ্যা বাড়াইতে চাই, আমি এমন কিছু মানুষ উৎপাদন করতে চাই, তৈরি করতে চাই, জন্ম দিতে চাই, তাদেরকে তৈরি করতে চাই, প্যারেন্টিং দিতে চাই, যারা আপনার দ্বীনের কথা মানুষের কাছে বলে বেড়াবে। হে আল্লাহ, আপনার তাওহীদের কথা মানুষের কাছে বলে বেড়াবে। আমি এমন কিছু মানুষ তৈরি করতে চাই। নিয়তটা এমন রাখুন না, তাহলে আপনি বিয়ে থেকে শুরু করে এটা আপনার মৃত্যু পর্যন্ত এটা আপনার ইবাদতের কারণ হয়ে যাবে। শুধু তাই না, আপনার সন্তান যারা হবে, এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানগুলোকে এমন বানিয়ে দেবেন। কাজী আয়াত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে বলতাম আমার সন্তান, তার সন্তানের নাম ছিল আলী, ইয়া আল্লাহ ইয়া ইলাহি ইন্নী ইস্তাহাদতু আন উআদ্দিবা আলিয়ান ফালান আকদির আলা তা'দীবিহি ফাআদ্দিবহু লি ইয়া ইলাহি। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলে আলী, আমি তাকে জন্ম দিয়েছি একটাই উদ্দেশ্য, আপনার দ্বীনের সিপাহ সালার বানাতে চাই। আমি তাকে মুআদ্দাব তাদিব আদব শিক্ষা দিতে চাই, কিন্তু আমি তাকে শিক্ষা দিতে পারি নাই। হে আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে তাকে আদব শেখান। এবং ইতিহাস সাক্ষী, আলী ইসলামের ইতিহাসে অন্যতম প্রধান একজন আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়েছিল। এবং তিনি বলেছেন, আমার এখানে কোনো ক্যারিশমা নাই, আমার রব আমার দোয়া কবুল করে নিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা এরকম আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আমাদেরকে আমাদের সন্তানদের জন্য আমাদের দায়িত্ব কি? আমাদের মাথায় রাখা দরকার যে আমরা এমন সন্তান জন্ম দিতে চাই যে সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, আল্লাহর দ্বীনের সিপাহ সালার হবে, আল্লাহর দ্বীনে তারা কাজ করবে, কমপক্ষে তারা ভালো মানুষ হবে। আমাদের চিন্তাই তো নাই। আপনারা আপনাদের সন্তানকে চিন্তা করে সে কোন ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, কোন ভালো চাকরি করবে, কোন ভালো ব্যবসা করবে, দেখতে শুনতে কেমন, তার শরীরটা কেমন হচ্ছে, ইত্তকার ছেলে না মেয়ে, ইত্তকার নিয়ে আপনাদের মাথা ব্যথা, কিন্তু সে আল্লাহওয়ালা হলো কিনা, এবং এই সন্তানের কারণে আপনি জাহান্নামের উপযুক্ত হচ্ছেন কিনা, এই সন্তানের জন্য জবাবদিহি করতে গিয়ে আপনি কিয়ামতের দিন আটকে যাবেন কিনা, সেটা তো আপনি একবারই চিন্তা করেন না। যে এই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি তার রিজিক দিয়ে তৈরি করেন নাই? সে আল্লাহ কি তার তাকদীর নির্ধারণ করেন নাই? তার তো তাকদীর নির্ধারিত আছে। আপনি কেবল আল্লাহর পথে তাকে পরিচালনা করা দরকার ছিল। এই কারণে পিতামাতার এক নম্বর দায়িত্ব হচ্ছে প্যারেন্টিং এ সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দেয়া। সন্তানদেরকে কি করা? আল্লাহকে চিনিয়ে দেয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলেছেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা তার আগে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ তাআলা বললেন, আমি লোকমানকে হিকমা প্রজ্ঞা দিয়েছি। শুনুন, আপনাদের প্রজ্ঞা আছে কিনা এটা দিয়ে ভাবুন। আমাদের প্রজ্ঞা আছে কিনা, এই আয়াত হচ্ছে তার বেঞ্চমার্ক, এটা তার স্ট্যান্ডার্ড, এটা দিয়ে মাপতে হবে, এটা দাঁড়িপাল্লা। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, এবং প্রজ্ঞার বহিঃপ্রকাশ হলো লোকমান তার ছেলেকে বলেছে, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ এটা সবচেয়ে বড় জুলুম।
আল্লাহ তাআলা বললেন, লোকমান তুমি যেহেতু তোমার ছেলেকে আমার ব্যাপারে বলেছো, এবার তোমার ছেলেকে আমি নিজে নসিহত করলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এবার আল্লাহ তাআলা বললেন, লোকমান তোমার ছেলেকে তুমি যেহেতু আমার ব্যাপারে বলেছো, এবার আমি তোমার ছেলেকে বলে দিলাম তোমার ছেলে যেন তোমার প্রতি কৃতজ্ঞ থাকে। তুমি যেহেতু বলেছো আমার প্রতি তুমি কৃতজ্ঞ আছো, তোমার ছেলেকে আমার প্রতি কৃতজ্ঞ থাকতে বলেছে, এবার আমি তোমার ছেলেকে বললাম তোমার প্রতি যেন কৃতজ্ঞ থাকে এবং পিতা মাতার সাথে যেন উত্তম আচরণ করে। আমাদেরকে এসে আপনারা অনেকেই বলে সন্তান কথা শুনেন না, কথা শুনবে কোথা থেকে? আপনি তো আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন নাই। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন, তাহলে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় অথবা আল্লাহ তাদের অন্তরে এমন অনুভূতি তৈরি করে দিতেন যে ওরা আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে আপনাদের আনুগত্য করত। এবং এই কারণে পিতামাতাদের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহওয়ালা হয়ে যাওয়া। শুনুন, পিতামাতার এক নম্বর কাজ কি? নিজে আল্লাহওয়ালা হয়ে যাওয়া। সূরা কাহাফে আল্লাহ তাআলা দুইটা ছেলের কথা বলেছেন, দুইজন কি ইয়াতিম বালকের। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা। অর্থাৎ একটা শহরে দুইজন ইয়াতিম বালক ছিল, তাদের একটা ঘর ছিল, ঘরটা প্রায় ভেঙে পড়ে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালামকে পাঠালেন, যা তাদের ঘর বানিয়ে দিয়ে আসেন। তাই না? কি করেছেন? এই দুই নবী মিলে তাদের ঘর বানিয়ে দিয়েছেন না? দুইজন মিলে তাদের ঘর বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কারণ কি? ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহ বলেছেন কারণ এই দুই শিশুর বাবা ছিলেন খুবই ভালো মানুষ। অন্যদিকে ওই যে আরেকজন, ওয়া আম্মাল গোলামু, ওই যে গোলাম, যে সন্তানকে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেলেছিলেন, আল্লাহ তাআলা বললেন খিজির আলাইহিস সালাম তিনি তারপরে ব্যাখ্যা করছেন যে ওই শিশু, সেই শিশুর ওয়া কানা আবুহুমা সালিহা, তার পিতামাতা ছিল খুবই ভালো মানুষ। ফারাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। আমি এই সন্তান এটা বড় হলে খুবই হতো, খুবই বিদ্রোহী হতো, পিতামাতার অবাধ্য হতো এবং আল্লাহ বিদ্রোহী হতো। সে তার এই বিদ্রোহীর কারণে তার পিতামাতা বিপদে পড়তো। এই কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি, এই উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করেছি আল্লাহ তাআলা যেন এই সন্তানের বিপরীতে তাদেরকে একটা ভালো সন্তান প্রদান করেন। সে কি জাকি, সে যেন আরো অনেক বেশি মুত্তাকি হয়, অনেক বেশি পবিত্র হয় এবং পিতামাতার প্রতি অনেক বেশি অনুগত হয়। এবং সত্যিকার অর্থে আল্লাহ তাআলা পরবর্তীতে এই পিতামাতার ঘরে এমন একজন সন্তান দিয়েছিলেন, এই সন্তানের পরবর্তী প্রজন্ম নবী হয়েছিল। কারণ আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই তাহলে আমাদের সন্তানদের দায়িত্ব কে নেবেন? বুঝেন না? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই সন্তানের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নেবেন। আপনারা যে আলেম ওলামাদেরকে একটু জিজ্ঞেস করবেন, অথবা যারা ভালো মানুষ জিজ্ঞেস করে দেখবেন যে তাদের বাবারা ভালো মানুষ ছিল এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুহাত ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুহাত ভরে দিয়েছেন। এই কারণে প্রিয় ভাইরা, নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান এবং আল্লাহকে বলুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পিতামাতা সন্তানের জন্য দোয়া করেছেন কবে বলেন? আপনারা তো জানেন আল্লাহ তাআলা যাদের দোয়া প্রত্যাখ্যান করেন না তাদের মধ্যে কারা আছেন? কথা বুঝেন নাই? আল্লাহ যাদের দোয়া প্রত্যাখ্যান করেন না, দোয়া ফিরিয়ে দেন না, তাদের মধ্যে কারা আছেন? বাবা মা আছেন না? বাবা মা আছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু সন্তানরাই বলবে এমন না, পিতামাতা তার আগে দোয়া করবে, কারণ পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সবার আগে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কবে সন্তানকে কেন্দ্র করে আল্লাহর কাছে হাত তুলেছেন, কেঁদেছেন কবে বলে? এটা বলতে হবে, এটা তাদের হক, এটা তাদের অধিকার, তাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা এটা আপনাদের জন্য নিষিদ্ধ। সন্তানদের সাথে উত্তম আচরণ করা, সুন্দর করে কথা বলা। অনেক পিতারা আছেন ঘরের মধ্যে তারা কি ফেরাউনের মতো প্রবেশ করেন, বুঝেন না? কথা বুঝেনি না অনেকে। ফেরাউনের মতো বাবা ঘরে গেছে তার মানে হচ্ছে যেন ফেরাউন আসছে, এখন আয়েশায় মার ধর পিট, এরকম একটা ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পরিবারের প্রতি কল্যাণ অনুগ্রহ করতে চান তখন আল্লাহ তাআলা ওই পরিবারের মানুষের মধ্যে কি করে দেন? রিফট তৈরি করে দেন। একজন আরেকজনের সাথে কোমল আচরণ করে, সুন্দর করে কথা বলে। আস্তে কথা বলুন সন্তানদের সাথে, ওরাও আস্তে কথা বলা শিখুক। রাগারাগি চিৎকার চেঁচামেচি করবেন না, এটা বারাকা পরিবার থেকে চলে যাওয়ার কারণ। সন্তানরা পথভ্রষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পিতামাতার চিৎকার চেঁচামেচি। উত্তম করে কথা বলুন। মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু। রাসূলুল্লাহ বলেছেন কোথাও যদি রিফক থাকে, ইয়া আয়েশা আলাইকি ফির রিফকি ফাইনাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফক। হে আয়েশা তুমি কোমল আচরণ করো, সুন্দর করে কথা বলো, কারণ আল্লাহ তাআলা কোমল আচরণকারী, তিনি যারা কোমল আচরণ করেন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যারা কোমল কথা বলে, কোমল আচরণ করে, আপনার সন্তান ভুল করতেই পারে, তাকে মাথায় হাত বলে দিন, তাকে নিয়ে আলাদা বসুন এবং বলুন বাবা এভাবে কাজটা করতে হয় না, মা এই অন্যায় করতে হয় না, তাকে এভাবে বলুন, তার মধ্যে উপলব্ধি আসুক। আপনি এইভাবে কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার ঘরটাকে বরকত দিয়ে, রহমত দিয়ে পূর্ণ করে দেবেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। সুন্দর করে কথা বলে এটা আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। তাদেরকে আসতে তাদের বিরুদ্ধে বদদুয়া দিবেন না, তাদেরকে বলবেন না তুমি উচ্ছন্নে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমাকে দিয়ে কিছুই হবে না। ওই সময় যখন বলেছেন তখন যদি আল্লাহ কবুল করে নেন, এরপরে ওর দিকে আর কিছুই হবে না। আসলে
বলুন, তোমাকে দিয়ে আল্লাহ অনেক বড় কিছু করতে চান, তুমি সেভাবে তৈরি হও, আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সত্যিকার অর্থেই ও অনেক বড় কিছু হয়ে যাবে। অতএব পজিটিভ কথা বলা তাদেরকে নিয়ে, তাদের সাথে উত্তম আচরণ করা, এবং তাদেরকে দিয়ে সালাতে দাঁড়িয়ে যাওয়া। কোরআন তেলাওয়াত, আপনি আপনার বাচ্চাদেরকে কখন কোরআন তেলাওয়াত শেখাবেন? তাসবিহ তাহলিল কখন শেখাবেন বলেন? তাসবিহ তাহলিল, সকালে তাসবিহ, বিকালে সন্ধ্যার তাসবিহ, এগুলো কখন শেখাবেন? মানে সকালের আজকার, বিকালের আজকার। কোরআন তেলাওয়াত, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওটা তো শয়তানের বাসা নাকি? যে ঘরে কোরআন তেলাওয়াত নাই সেখানে কি থাকে? সেখানে জিনের প্রভাব থাকে, সেখানে জাদুর প্রভাব থাকে, জিনরাও জাদু করে। আমাদের অধিকাংশ মানুষের ঘরগুলো কিন্তু জিনের প্রভাবে, জাদুর প্রভাবে জর্জরিত। আপনারা এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় এবং যে ঘরে তো কোরআন তেলাওয়াত হয় না, দুটোর উদাহরণ হলো, একটা হলো মৃত, আর একটা হলো জীবিত। আপনার ঘরটা তো মৃত যদি কোরআন তেলাওয়াত না হয়ে থাকে। এটাকে জীবিত বানাতে হলে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা নিজেরা কোরআন তেলাওয়াত করুন, ওদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করান, এবং ঘরে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, ঘরে নফল নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল সুন্নত নামাজগুলো ঘরে আদায় করতেন। আমরা তো অনেক বড় বুজুর্গ, মসজিদে না গেলে আমাদের নফল আর আদায় হয় না। দেখেন না, কদরের রাতে আর শবে বরাতে মসজিদগুলো টই টুম্বুর থাকে। কারণ কি? নফল আদায় করতে যাচ্ছে। এই লোক কিন্তু ফজর এক ওয়াক্ত ফরজও কি মসজিদে আদায় করে না, কিন্তু ওইখানে নফল আদায় করার জন্য যাচ্ছে। এটা শয়তানের ট্র্যাপ। ঘরগুলোতে নফল আদায় করতে হয় আর মসজিদে ফরজ আদায় করতে হয়। ঘরে নফল আদায় করুন, ওদেরকে নিয়ে নফল আদায় করুন, লম্বা সময় জুড়ে নফল আদায় করুন। যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তখন যদি আপনার ঘুমিয়ে থাকেন, তাহলে বরকত পাবেন কোত্থেকে? বিপদ দূর হবে কিভাবে? রিজিকের প্রবলেম কেন দূর হবে? রিজিকের টেনশন কেন থাকবে না? সন্তানগুলো কেন উচ্ছন্নে যাবে না? ওরা কেন মাদক আসক্ত হবে না? ওরা কেন বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে যাবে না? কেন হবে না? এটাই কারণ, আমরাই তো তার উপকরণ, আমরাই সেই অবস্থা তৈরি করে দিচ্ছি। আমাদের সন্তানদের জন্য আমাদের আদর্শ হওয়া দরকার প্রিয় ভাইরা। এটা দোয়া কবুলের একটা মুহূর্ত। আমিও আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা আদর্শ হয়ে যান প্লিজ। আপনারা আপাদমস্তক দিনদার হয়ে যান। আল্লাহ তাআলা যদি বেদিনদেরকে খাওয়াতে পারেন, দিনদারদেরকে আল্লাহ খাওয়াবেন না? কি মনে আল্লাহর ব্যাপারে আপনাদের ধারণা কেমন? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের ব্যাপারে আপনাদের ধারণা কি? কি ধারণা? যালিকা যান্নুকুমুল্লাযী যালানতুম বিরাব্বিকুম আরবাকুম। আল্লাহর ব্যাপারে তোমাদের এই খারাপ ধারণাই তোমাদেরকে ডুবিয়েছে। তোমাদের রবের ব্যাপারে ভালো ধারণা করো। আর ইনদা রাব্বি আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমনই। আপনি মনে করেন আল্লাহ তুমি আমাকে রিজিক না দিয়ে মারবা না, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে দিনদার না বানিয়ে তুমি আমাকে ছাড়বা না, এভাবে চিন্তা করুন আল্লাহর ব্যাপারে। দেখুন আল্লাহ তাআলা আপনাকে এমনই প্রদান করবেন। অতএব কারো যদি ভুল ত্রুটি থাকে, কোমলতার সাথে তা সমাধান করে দেন। আপনি যে আদর্শ হন, এবং কেন আপনার সন্তানরা ভুল করছে? আপনার নিজের কোথাও ত্রুটি আছে, আদারওয়াইজ যেটা হওয়ার কথা না। ওরা তো আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ আকারে এসেছে, তাহলে ওরা পাপী হলো কেন? আপনার এই ঘরই তো তাদেরকে পাপী বানিয়েছে। তাহলে কি ঘর বানানো আপনি? যেই ঘর ওদেরকে জান্নাতে নিতে পারেন, ওই ঘর দরকার নাই। এমন ঘর বানান যে ঘর ওদেরকে জান্নাতে নিতে পারে। অতএব ওদের জন্য উত্তম প্যারেন্টস হয়ে যান। ওদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের কন্যারা কি বলতেন নাকি ইয়া মুহাম্মদ ইয়া আবাতি? শুনেছেন কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারা তাকে এসে বলতেন হে বাবা? নো, ইয়া রাসূলুল্লাহ। মর্যাদা লেভেলটা দেখেন, তার আদর্শের লেভেলটা কি। আপনারা এমন একটা আদর্শে নিজেকে নিয়ে যান যে আপনার সন্তানরা আপনাকে এরকম ভাবে মর্যাদা দিয়ে কথা বলুক, কারণ তারা আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখে। কারণ তারা আপনাকে দেখে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন সম্মান নিয়ে, তখন আপনার সন্তানরাও আপনাকে সম্মান করবে এবং মর্যাদা দেবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরগুলোকে তুমি আদর্শ ঘর হিসেবে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার হিসেবে কবুল করে নাও, এবং আমাদেরকে দ্বীনি একটা পরিবেশ তৈরি করার তৌফিক দান করো। আমাদেরকে উত্তম পরিবার দান করো, জান্নাতি পরিবার দান করো। আমাদের সন্তানদেরকে তুমি আমাদের অন্তরকে প্রশান্তকারী, আমাদের চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও। আমাদের স্ত্রীদেরকে আমাদের জান্নাতের অনুসারী এবং আমাদের জান্নাতের সহযাত্রী বানিয়ে দাও আল্লাহ। এবং আমাদেরকে তুমি জান্নাতের উপযুক্ত করে আমাদেরকে তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের এই গুড লাইনের এই যে প্রজেক্টটাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এবং এর মধ্যে তুমি বারাকা দান করো, ব্যবসার মধ্যে বারাকা দান করো। যারা দিনী ব্যবসা, দিনী ভাইয়েরা যারা ব্যবসা করছে, তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান করো আল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।